الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नेमत दारैन यानी नूर ईमान दे मुझे
नेमत दारैन यानी नूर ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो। फहम कुरान दे इलाही नूर अल्फा दे मुझे, फहम कुरान दे इलाही नूर अल्फा दे मुझे। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়াতুস সুন্নাহ ঢাকা কর্তৃক আয়োজিত ছাত্রদের প্রতিভা বিকাশের লক্ষ্যে বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, চেয়ারম্যান মহানগর শপিং কমপ্লেক্স গুলিস্তান ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাম মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই ইসলাহি মাহফিলের প্রধান আলোচক রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের মুহতারাম মহাসচিব, প্রখ্যাত আলেমে দ্বীন, খ্যাতিমান মুফাসসিরে কুরআন শেখ আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আফাম আকরাম হুসাইন সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, আজকের এই সুন্দর আয়োজনে, এই সুন্দর নূরানি রুহানি মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। এই জবান দিয়েছেন কে? সবাই সবাই জবান খুলেন। এ জবান দিয়েছেন কে? এ চোখ দিয়েছেন কে? এ হাত দিয়েছেন কে? এ পা দিয়েছেন কে? আমার আপনার শরীরে
যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কে দিয়েছেন? মহব্বতের সাথে বলেন আল্লাহ। দিল থেকে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আজকে এই কথা আমরা স্বীকার করতে চাই না। মালিকের দেওয়া চোখ দিয়ে দেখি, মালিকের দেওয়া কান দিয়ে শুনি, মালিকের দেওয়া হাত দিয়ে ধরি, মালিকের দেওয়া পা দিয়ে চলি, অথচ এটা আমরা স্বীকার করি না। বলবেন কই, আমরা তো স্বীকার করি। কেমনে স্বীকার করেন? আপনাদের এই মহল্লার মসজিদে জুমার দিন যেই পরিমাণ লোক হয়, দৈনিক ফজরে তো ওই পরিমাণ লোক হয় না? অর্ধেক হয়, 3 ভাগের 1 ভাগ হয়। তাহলে জুমার দিন যারা এখানে জুমার নামাজে শরীক হয়, এরা ফজরের সময় কই যায়? তাহলে কই আমরা মানলাম তার দেওয়া নিয়ামত ভোগ করি, আর সবচেয়ে বেশি নাফরমানি তার করি, সবচেয়ে বেশি নাফরমানি তার করি। কিন্তু মালিক যদি কোনোদিন প্রতিশোধ নিতেন, আজকে আপনার সন্তানকে আপনি খাওয়ান, আপনার সন্তানকে আপনি পড়ান, আপনার সন্তানকে আপনি পালন করেন, লালন পালন করেন, যদি কখনো সন্তান আপনার অবাধ্য হয়, সন্তান যদি কখনো আপনাকে মহব্বত না করে, আপনার কথা মতো না চলে, তো সন্তানকে আপনি ধমক দেন কি দেন না? যদি মাত্রা বেড়ে যায় বেয়াদবি, তখন সন্তানকে আপনি ঘর থেকে বের করে দেন। কিন্তু মালিক কোনোদিন তো নাফরমানের কারণে, মালিক তো কোনোদিন বদআমলের কারণে, আল্লাহর সাথে গুস্তাখির কারণে কোনোদিন তো আমার আপনার চোখের আলোটা ছিনিয়ে নেয় নাই, শ্রবণ শক্তি কেড়ে নেয় নাই, চলার শক্তি, ধরার শক্তি, বলার শক্তি তো কোনোদিন নেয় নাই। নিয়েছে? আরে আমার কথা শুনেন আপনারা, নিয়েছে? না, নেয় নাই। কেন? তিনি বড় মুহসিন, তিনি বড় দয়ালু মেহেরবান। আমার ভাইয়েরা, এই জন্য ওই রবকে ভোলা যাবে না, যেই রবের নিয়ামত আমরা ভোগ করছি। আজকে যে বিশাল আকাশ দেখছি, এই জমিন দেখছি, এই চন্দ্র সূর্য দেখছি, গ্রহ নক্ষত্র যা দেখছি, এগুলির স্রষ্টা কে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। এতগুলি আয়াতের তরজমা তাফসীর করার সময় আমার হাতে নাই। সবাই একসাথে একটা কথার জবাব দেন, এই আসমান কে সাজিয়েছেন? এই জমিন কে বিছিয়েছেন? আজকে ঘরের ভেতরে বাতির মাধ্যমে ঘরটা আলোকিত, বিশাল এক বাতি জ্বালিয়েছেন, সিরাজাহু ওয়াহাজা। যেই বাতিটা আকাশে ফিট করে দিয়েছে, পুরা পৃথিবী আলোকিত, তিনি কে? وأنزلنا من المعصرات ماء ثجاجا। ও ঢাকার ভাইরা, কামরঙ্গীরচরের পর্দারের মা বোনেরা, ও রাস্তার পথিক খেয়াল করো, ও দোকানদার তুমিও খেয়াল করো, ও যুবক একটাবার তুমিও চিন্তা করো, সাগরের যে লবণ পানি, যে লবণ পানিটাকে আমার মালিক কুদরতি কারখানায় নিয়ে সুন্দর করে লবণ পানিটাকে ফিল্টার করে আবার দুনিয়াতে পাঠান, তিনি কে? وأنزلنا من المعصرات
মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ওই পানি দ্বারা উদ্ভিদ সুন্দর সুন্দর ফসল, সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর গাছকে সৃষ্টি করেন। আঙ্গুরের বাগানে যেই পানি, খেজুরের বাগানেও সেই পানি, আনারের বাগানে যেই পানি, অন্যান্য ফলের বাগানে সেই একই পানি। ওফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত ওয়া জান্নাতুম মিন আ'নাব ওয়া যার'উন ওয়া নাখীল সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ। এসব করেন কে? আরো জোরে বলুন, করেন কে? দিল থেকে বলুন না, করেন কে? চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি। খাদ্যনালী আলাদা, শ্বাসনালী আলাদা, চোখের রগ আলাদা, জিহ্বার রগ আলাদা। আওয়াজ করে বলুন, এই সব পরিচালনা করেন কে? আমার ভাইরা, সেই রবকে আমরা চিনি না, সেই মালিককে আমরা চিনি না, সেই মালিককে আমরা মহব্বত করতে পারি না। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি না। হ্যাঁ, ভালোবাসি মুখে মুখে। কিসে? মুখে মুখে। রাস্তা দিয়া বলি আর ওয়াল রাইটিং করি, এইভাবে বলে বলে আমরা রসুলকে ভালোবাসা দেখাই, কিন্তু আসল ভালোবাসা এটা নয়। আপনি যাকে ভালোবাসবেন তার কথা আপনি মানেন কিনা? মানেন কিনা বলেন? কিন্তু কই সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে যে সমস্ত মানুষ রসুলের প্রেমে পড়ে গেছে, রসুলের কথা শোনার পরে যে সমস্ত ওলি আর বুজুর্গেরা রসুলের মহব্বতে পড়ে গেছে, আমাদের মধ্যে সেগুলা তো দেখা যায় না। এক বুড়ি চলে যাচ্ছে বেরিয়ে, নবী আলাইহিস সালামের সাথে রাস্তার মাঝখানে দেখা, বড় এক বোঝা উঠাইতে পারতেছে না। নবীজিকে বলে, বাবা আমার একটু হেল্প করো। এখন নবীজি বোঝা উঠাইছে, কয় চাচি আমি তো উঠাইলাম, তবে এটা আপনার মাথায় না, আমার মাথায় আমি রাখবো। আচ্ছা বাবা চলো। কিছু দূর যাচ্ছে, যেতে যেতে অনেক কথা, গন্তব্যে যখন পৌঁছে গেছে জনজন, তখন নবী আলাইহিস সালাম তার বোঝাটা হস্তান্তর করতেছে। ওই সময়, কারণ এতক্ষণ হেল্প করেছে, তা মহব্বত এসে গেছে। তখন ওই বুড়ি নবীজিকে বলে, বাবা তুমি অনেক ভালো ছেলে, আমার অনেক হেল্প করেছো, তবে একটা কথা বলি, খেয়াল রেখো, মোহাম্মদ থেকে সাবধান। কার থেকে সাবধান? এই কথা বলেন না কেন? কার থেকে সাবধান? নবীজি বলে, মোহাম্মদ কি করছে আপনার? কই সর্বনাশ, তুমি কিছুই জানো না? সে তো সব উলট পালট করে দিতেছে, ধর্ম টর্ম কিচ্ছু রাখতেছে না। আচ্ছা চাচি, আপনি কি কোনোদিন দেখছেন মোহাম্মদকে? না বাবা, আল্লাহ যেন আমারে না দেখায়, আমিও মোহাম্মদকে দেখি নাই। আপনাকে কখনো গালিগালাজ করছে, বকাঝকা দিয়েছে? কখনো আপনার বিরুদ্ধে? না, তা তো কিছু বলেনি, সাক্ষাৎই হয়নি, শুনবো কেমনে? কয় আপনি তার বিরুদ্ধে বললেন? কয় বাবা মানুষে বলে তাই আমিও বলি। কিছুক্ষণ পরে নবীজি বললেন, মা আমি সেই মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা সত্যি যদি তুমি মুহাম্মদ হয়ে থাকো, সত্যি তুমি যদি সেই ছেলে হয়ে থাকো, তাহলে তোমার মতো সন্তান দুনিয়াতে আর কেউ নেই। সাহাবায়ে কেরামের ভেতরে বড় মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বড় কারি সাহেব ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা।
ঠিক রাসূলের শানে, রাসূলের মহব্বত আর ভালোবাসায় সাহাবায়ে কেরামের ভেতরেও তিনজন মানুষ ছিলেন, তিনজন সাহাবী ছিলেন যারা সব সময় আকার নামে সুন্দর সুন্দর শের পড়তেন, সুন্দর সুন্দর কবিতা পড়তেন। তার ভিতরে নাম্বার 1 হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 3 হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন তো বড় চমৎকার করে সুন্দর করে নবীর শানে কবিতা পড়তেন। কিন্তু মজার ব্যাপার, নবীজির প্রিয় চাচা খাজা আবু তালেব, যতদিন আবু তালেব দুনিয়াতে জিন্দা ছিলেন নবীজির চোখে চোখ রেখে কেউ কথা বলার সাহস করে নাই, এমনকি দূর থেকেও কিচ্ছু বলারও সাহস পায় নাই। ছোট্ট নবীকে নিয়ে খাজা আবু তালেব কত চমৎকার করে বলে, লাকাদ আকরামাল্লাহুন নাবিয়্যা মুহাম্মাদান, লাকাদ আকরামাল্লাহুন নাবিয়্যা মুহাম্মাদান ফাআকরামু খালকিল্লাহি ফিন-নাসি আহমাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। উলামায়ে কেরাম তরজমা বুঝছেন, আল্লাহ রাব্বুল আলামিন ও মুহাম্মদ তোমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, গোটা সৃষ্টির মধ্যে তুমি সেরা। আল্লাহর নামের থেকে নাম নিয়ে তোমাকে তোমার নাম রেখেছেন ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ হলেন মাহমুদ, আরশ ওয়ালা হলেন মাহমুদ, আর নবী মুহাম্মদ হলেন মুহাম্মদ। মাহমুদ আর মুহাম্মাদের মাদ্দা এক, মূল অক্ষর এক। এইভাবে চমৎকার করে খাজা আবু তালেব নবীর শানে বলেছেন। শুধু খাজা আবু তালেব নয়, আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদা লিখেছেন নবীর শানে। এমনকি নবীর শানে যখন কাসিদা পড়তে থাকে, একটা পর্যায়ে গিয়া স্বপ্ন যোগে নবী আলাইহিস সালামকে বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি দেখে এবং নবীজি আল্লামা বুসিরিকে চাদর উপহার দেয়। আল্লামা বুসিরি বলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি, নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি, আবার ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি। وكلهم من رسول الله ملتمس، وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام، غرفا من البحر أو رشفا من الديام। আল্লামা বুসিরি বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সাগরের ভেতরে যদি কেউ 2 হাত এভাবে দেয় তাহলে যতটুকুন পানি ওঠে এটাকে বলে 1 কোষ পানি। কতটুকুন পানি? 1 কোষ পানি। হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এই সব নবীদের ইলম হইল এই 1 কোষ পানি, আর বাকি পুরা সাগরের পানি পরিমাণ ইলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام। আমার ভাইরা, তারপরেও ওই আল্লাহ নবীজিকে কি বলেন লক্ষ্য করুন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা
ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। সাগর পরিমাণ যারা ইলম, পাহাড় পরিমাণ যারা ইলম, আকাশ পরিমাণ যারা ইলম, ওই ইলম ওয়ালাকে, ওই আলেমকে আল্লাহ কি বলেন? ওগো নবীজি, আপনি আমার কাছে ইলম বৃদ্ধির জন্য বলেন। তাহলে আমাদেরকে ইলমের জন্য দোয়া করতে হবে না? আল্লাহ আমাকে নামাজের মাসালা শিখান, আমাকে রোজার মাসালা শিখান, আমাকে হজের মাসালা শিখান, আমাকে যাকাতের মাসালা শিখান, আমাকে কোরআনের মাসালা শিখান, পাক না পাকের মাসালা শিখান। শুধু রাজনীতির মাসালা জানার দরকার নাই। আছে দরকার আছে না? শুধু মসজিদেরটাই বুঝলেই হবে, মাদ্রাসাটা বুঝলেই হবে, বাজারেরটা বোঝার দরকার নাই, রাজনীতিরটা বোঝার দরকার নাই। কারণ ইসলামের আলো এটা শুধু ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে না? হ্যাঁ জি। আর বাজারে চলবে শয়তানের আলো, সংসদে চলবে শয়তানের আলো, সব জায়গায় কিসের আলো চলবে? আরো জোরে কিসের আলো? সব জায়গার মধ্যে কোরআনের আলো চলবে। বিশ্বাস করেন, আজকে যদি বাজারে, আজকে যদি হাতে মাঠে ঘাটে সংসদে আজকে যদি কোরআনের আলো জ্বলতো, তাহলে এদেশে আর সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধাপ্পাবাজি, প্রতারণা আর এদেশে দেখতে হতো না। কিন্তু আজকে সেখানে চলে আর এক বাতি, লাল নীল বাতি। ইসলামের বাতি শুধু মসজিদের মধ্যেই চলবে। কোথায়? ইসলামের বাতি শুধু মাদ্রাসার মধ্যে চলবে, আর কোথাও না। নবী আলাইহিস সালাম তার জিন্দেগীর মেহনত করে যে সমস্ত সাহাবায়ে কেরাম তৈরি করে গেছে, সবারটা বলার সময় আমার হাতে নাই, শুধু একজনেরটা বলবো। খলিফায়ে সানি মুরাদে রাসূল হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন আপনারা? আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে বিকালে কি বৃষ্টি হয় নাই? গুড়ি গুড়ি, হালকা পাতলা, ছিটা ফোটা, কঠিন বৃষ্টি। আমার খুব ভয় লাগতেছিল আজকে মুফতি আফাম আকরাম সাহেবের মাহফিলটা কেমনে কি হয়। তো আল্লাহর ইচ্ছা আগের থেকে এমন ভাবে ইন্তজাম করা যে আমাদের বাহিরে কোনো পেরেশানি নিতে হয় নাই। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি ওই দোকানদার ভাইকে বলবো, ওই ব্যবসায়ী ভাইকে বলবো, আসো তুমি, তোমার এলাকার এই মাহফিল দৈনিক হবে না, জামিয়াতুস সুন্নাহর মাহফিল দৈনিক হবে না। আজকে আসো, নিজের জীবন তুমি যেদিকে নিচ্ছ এটা তোমার আসল উদ্দেশ্য নয়। আসল মাকসাদ আর উদ্দেশ্য হলো তুমি জান্নাতের দিকে অগ্রসর হবে, তুমি আল্লাহর রহমতের দিকে অগ্রসর হবে, মাগফিরাতের দিকে অগ্রসর হবে, নাজাতের দিকে অগ্রসর হবে, তুমি মসজিদ মুখী হবে, তুমি দ্বীন মুখী হবে, তুমি কুরআন মুখী হবে, তুমি আল্লাহ মুখী হবে। এজন্য আসো, আজকের মাহফিলের আখেরি মুনাজাত করে তুমি এখান থেকে বিদায় হও। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে দেখছে, কারণ বর্তমান জামানার কাউন্সিলর, বর্তমান জামানার এমপি, বর্তমান জামানার মেয়র, বর্তমান জামানার মন্ত্রী, তারা জনগণের কাছে যায় না, তারা জনগণের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যায় না। ভোটের আগে রাস্তাঘাটে সালাম টালাম দেয়, ভোট হয়ে গেলে আর খবর রাখে না। কিন্তু উমর ইবনুল খাত্তাব কি করেছে লক্ষ্য করুন। এই জামানায় যারা এমপি হতে চান, যারা মন্ত্রী হতে চান, যারা রাষ্ট্র পরিচালনা করতে চান, তারা পরিষ্কার কান খাড়া করে শুনুন। আমাদের নবী শুধুমাত্র মসজিদের কথা বলেন নাই, শুধুমাত্র মাদ্রাসার কথা বলেন নাই। আমাদের নবী কেমনে দেশ চালাইতে হবে, কেমনে জনগণকে সাথে নিয়ে দেশের অর্থনীতি, সমাজনীতি, দেশের পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সাথে কেমনে কি করতে হবে, সব আমাদের আকা শিক্ষা দিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক?
সাহাবায়ে কেরাম সেটা করে দেখিয়েছেন, নবীজি করে দেখিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব বেরিয়ে গেছে, জনগণ ওমরের কাছে আসবে না। হযরত ওমর বাংলাদেশের মতো 56,000 বর্গ কিলোমিটারের দেশ না, অর্ধ জাহানের বাদশা। কত জাহানের? আরো আসতে বলেন, কত জাহানের? অর্ধ জাহানের বাদশা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আমরা সবাই মুরিদে রাসূল, ওমর হইলেন মুরাদে রাসূল। তিনজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দুনিয়াতে মানুষ এনেছেন। তার মধ্যে নাম্বার 1 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এনেছেন। নাম্বার 2 হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করে তার ভাই হারুন এনেছেন। নাম্বার 3 স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে উমর ইবনুল খাত্তাবকে এনেছেন। লম্বা কথা বলার সুযোগ আমার এতটুকু নাই, শুধু আমি সর্বশেষ নবী আলাইহিস সালাম উমর ইবনুল খাত্তাবকে দোয়ার মাধ্যমে এনেছেন। সেই উমর হাঁটছে, আকাশটা মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দূর থেকে দেখে বাতি জ্বলে, মনে হয় সন্ত্রাসীদের আড্ডা, মনে হয় টাউট বাটপার সিটার ধুকাবার প্রতারকদের সেখানে না কোনো সমস্যা। উনি আস্তে আস্তে গেছে, গিয়ে দেখে না এটা সন্ত্রাসীদের আখড়া না, প্রতারকদের কিছুই না, মদের আড্ডা না, গাজার আসর না। এখান থেকে একটা ভারী আওয়াজ ভেসে আসছে। শহীদের একজন বিধবা স্ত্রী 3টা বাচ্চা নিয়ে সে ঘরের ভেতরে বসে আছে। একটা হাড়ির ভেতরে, পাতিলের ভেতরে কিছু পাথর দিয়ে মা বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করছে। উমর ইবনুল খাত্তাব বাহির থেকে ডেকে বলে, মা কি হয়েছে? ভেতর থেকে আওয়াজ দেয়, কে তুমি? হে পথিক, কি পরিচয় তোমার? কেন আমার ঘটনা তোমাকে বলতে যাব? উমর ইবনুল খাত্তাব নিজের পরিচয় লুকিয়ে রেখে উমর ইবনুল খাত্তাব বলে, আমাকে একটু বলো। ভেতর থেকে শহীদের বিধবা স্ত্রী জবানটা খুলে অশ্রু ঝরে চোখ দিয়ে আর কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা কে তুমি? আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, তোমার নাম ঠিকানা কিছুই জানি না। তবে আজকে আমার 3টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, আর আমি মা হয়ে এটা দেখতেছি। ও দুনিয়ার মুসলমানেরা, ঢাকার মুসলমানেরা, কামরাঙ্গীর চরের মুসলমানেরা, সেদিনেরটা আজকে আমরা শুনছি, কিন্তু গাজ্জার অবস্থাকে আমরা দেখছি না, বাচ্চাদের অবস্থাকে আমরা দেখছি না। আমি আপনি আমার বাচ্চাদের সকাল সন্ধ্যা 2 বেলা নাস্তা করাই, 3 বেলা খাওয়াই, তারপরও পকেট খরচের জন্য টাকা দেই। কিন্তু ফিলিস্তিনের গাজ্জার দিকে দেখুন, ঠিক ওইরকম ওই মা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বলে, বাবা এই বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, আমি তাদের মুখে খাবার তুলে দিতে পারছি না, কিন্তু কি আশ্বাস দিব? আমি বলছি, বাবা অপেক্ষা করো, ইন্তজার করো, খাবার রেডি হচ্ছে। ক্ষুধার কসম, এই পাথর যদি কিয়ামত পর্যন্ত আমি জ্বালাতে থাকি, কিয়ামত পর্যন্ত পাথর জ্বলতে থাকবে, 3টা বাচ্চা নয়, একটা বাচ্চার মুখেও আমি খাবার তুলে দিতে পারবো না। উমর ইবনুল খাত্তাব বলে, দাঁড়ান দাঁড়ান মা, আমি আসছি। উমর ইবনুল খাত্তাব ঊর্ধ্ব শ্বাসে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে গোডাউনের দরজার কাছে গিয়ে হাজির। গোডাউনের পাশে খলিফ উমর ইবনুল খাত্তাবের খাদেম, উমর ইবনুল খাত্তাবের গোলাম, উমর ইবনুল খাত্তাবের পিএস আসলাম দাঁড়িয়ে আছে। গোলামকে ডেকে বলে, আসলাম দ্রুত দরজা খোলো, ভেতরে প্রবেশ করো, আটার বস্তা বের করো, আর আমি উমরের মাথার মধ্যে আটার বস্তাটা চাপায় দাও। আসলাম বলে, না আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম, আমি আপনার গোলাম, আমি আপনার পিএস, আমি আপনার বডিগার্ড, আমি থাকতে আটার বস্তা আপনার মাথায় নয়, আমার মাথায়। উমর বলে, না 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 না, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, উমর একটা রাখাল ছিল, ছাগলটাও ঠিক মতো চড়াইতে পারত না, বাবার বকা খাইতা, তাকে আজকে আমি তোমাকে সেখান থেকে উঠিয়ে অর্ধ জাহানের বাদশা বানাইলাম, আমি তোমাকে সেখান থেকে এনে নবীজির শ্বশুর বানাইলাম। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ,
আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, আশারায়ে মুবাশশারার দ্বিতীয় ব্যক্তি তোমাকে বানাইলাম। কোরআনের জায়গায় জায়গায় তোমার মানসা মোতাবেক আয়াত বানাইলাম। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তুমি নামাজ পড়তে চাও, আমি আয়াত নাযিল করে দিলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবীর স্ত্রীরা বাহিরে যাবে যেন পর্দা দিয়ে চলে, তোমার মনে চাইছে আমি আয়াত নাযিল করে দিলাম। কাফের, ইহুদি, মুনাফিকের ঝগড়া লেগেছে, নবীজি বিচার করে দিয়েছে। এরপরে মুনাফিকের সেই বিচার পছন্দ হয়নি, আবু বকরের কাছে গেছে, কিছুই হয়নি। উমারের কাছে আসছে, উমার বলছে কি হয়েছে আসো। আমি নবীর কাছে গেলাম কিন্তু বিচারটা ঠিক মতো পাইলাম না। কন্যা নাউজুবিল্লাহ। আবু বকরের কাছে গেলাম, বিচার ঠিক মতো পাইলাম না। ওই হলো ইহুদি, ওই লোকটা ইহুদি আর আমি মুনাফিক। তাই বলছে আমি মুনাফিক, ওই লোকটা ইহুদি আর আমি আপনার দলের লোক। আমি কি? আরে আমি আপনার দলের লোক, আমি আপনার কর্মী, সুতরাং বিচারটা আমার পক্ষে করতে হবে। সে তো ইহুদি। নবী আলাইহিস সালাম বলে হ্যাঁ অবশ্যই বিচার করব, তবে যেই রাসূলের বিচার যার পছন্দ হয় না তার বিচার উমারের জবান নাই, উমারের তলোয়ার করবে। সাথে সাথে খুবই শেষ গেছে তার আত্মীয় স্বজন রাসূলুল্লাহর দরবারে। প্রত্যেকটা আয়াত আছে কোরআন শরীফে, বলার সময় আমার হাতে নাই। রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলছে কত বড় সাহস, মেরে ফেলছে। রাসূলুল্লাহ কয় হ্যাঁ কি হইল? কিছুক্ষণ পরে আয়াত নাজিল হয়ে গেল, মুহাম্মদের সাথে যার সম্পর্ক নাই আমার সাথেও তার সম্পর্ক নাই। আমার সাথে কি নাই? সম্পর্ক নাই। অতএব বিচার ওইটাই সহি। বদর যুদ্ধের পরে যার যার আত্মীয় স্বজন ধরা খেয়েছে, অ্যারেস্ট হয়েছে, নবী আলাইহিস সালাম কয় মাফ করে দাও। আবু বকর হয় আপনি তো মাফ করার নবী, মাফ করে দেন। উমার কয় না না, যারটা সেই ধরে শেষ করুক। কিন্তু তা করা হয়নি। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ওগো আসলাম, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এরকম জায়গায় জায়গায় ওমর তোমার দিলের ইচ্ছা, তোমার দিলের তামান্না, আমি আল্লাহ আয়াত বানিয়ে পাঠিয়েছি, কোরআন বানিয়ে পাঠিয়েছি, ওমর তুমি আমার জন্য কি আনছো? সুতরাং আসলাম, আটার বস্তা তোমার মাথায় না, আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দাও। ওমর আটার বস্তা নিয়ে যাই আর আসলামকে বলে কিছু গোশত আর কিছু ঘি সাথে আনো। ছুটছে ওই বিধবা নারীর বাড়ির দিকে, বাড়ির গেটে গিয়ে নক করে, মা দরজা খোলো, আটা আর গোশত এসে গেছে, পাক করো। এদিকে মদিনার মসজিদে ফজরের আজান শুরু হয়ে গেছে। কোন নামাজের আজান? ফজরের নামাজের আজান সবার শোনার সৌভাগ্য হয় না, ঠিক না ভাই? ঠিক। ফজরের নামাজের আজান সবার শোনার ভাগ্যে জোটে না। ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার তৌফিক সবার হয় না, কারণ সকালের বাতাস বড় দামি বাতাস। মুনাফিকের কপালে ফজরের আজান কানে ঢুকে না, মুনাফিকের ভাগ্যে ফজরের জামাতের শরীক হওয়ার ভাগ্যে জুটে না। এজন্য আজকের থেকে নিজেকে হিসাব করেন, আমি কোন তরিকায় গেলাম, আমি কোন দলে চলে গেলাম। আল্লাহ আপনাকে মহব্বত করেন কি করেন না এটা বুঝবেন। ফজরের সময় যদি মসজিদে চলে যেতে পারেন, বুঝবেন আল্লাহ আপনাকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন। বলেন ইনশাআল্লাহ, দুই হাত ইনশাআল্লাহ। মা রুটি গোশত হাজির। মুয়াজ্জিন এসে বলে হুজুর আজান শেষ। ইমাম তো আপনার হতে হবে। ইমাম কার হতে হবে? ইমামতি আপনাকেই করতে হবে। মদিনার মসজিদের ইমাম তো আপনি। উমর ইবনুল খাত্তাব বলে হ্যাঁ অবশ্যই মদিনার মসজিদে গিয়ে আমি নামাজের ইমামতি করব, তবে যেই বাচ্চাদের চোখের কোণায় আমি পানি দেখেছি ওই বাচ্চাদের ঠোঁটের কোণায় হাসি আমি উমর দেখে যেতে চাই। উমর ইবনুল খাত্তাব চলে গেছে কোথায়? মসজিদে। কারণ তিনি মুসলমানের নেতা, তিনি খলিফা সানি, তিনি রাষ্ট্রের ইমাম। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের এই সময়ে আজান শুরু হলে পরে কর্মীরা কিছু দূর একটা গেলেও নেতা সময় কাটাবার জন্য আর এক জায়গায় চলে যায়। আওয়াজ করে বলুন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা চাই, আমার পাশে বসা আলহাজ আব্দুর রহমান সাহেব ময়দানে অবতীর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে ঘুরতেছে,
মহব্বত করতেছে মানুষকে, ভালোবাসতেছে মানুষকে, বাজারমুখী মানুষকে মসজিদমুখী করার জন্য, দুনিয়ামুখী মানুষকে আল্লাহমুখী করার জন্য, দ্বীনমুখী করার জন্য ঘরে ঘরে মেহনত করতেছে যে এই সমাজটা পরিবর্তন হয়, এই সমাজের ভেতরে সুন্দর ইনসাফ কায়েম হয়। আমার সাথে আপনারা বলুন, আজকে যদি এই সমাজের নেতারা নামাজি হয়, এই সমাজের লিডাররা আল্লাহওয়ালা হয়, চুরি ডাকাতি বাটপারি সিটারি থাকবে? থাকবে? আওয়াজ করে বলুন, থাকবে? থাকবে না। এজন্য আমার ভাই আব্দুর রহমানকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সুস্থ রাখেন, বলুন আমিন। যেই মিশন নিয়ে নেমেছেন সেই মিশনে আল্লাহ তাআলা মিয়া ফিল মিয়া 100 শতভাগ সফলতা দান করুন, বলুন আমিন। সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গা, যেখানে নবীজি নামাজ পড়াইতেন, যেখানে আবু বকর নামাজ পড়াইতেন, সেখানে আজকে ইমাম কে? আরো জোরে বলেন, কে? ওমর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনো দিকে সালাম ফেরাবার পরে ওমর ইবনুল খাত্তাব বলে, পুলিশ, তার মানে দুইজন সাহাবী, দাঁড়াও, ওই শহীদের বিধবা স্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে আসো। পুলিশকে যদি কোনো অর্ডার করা হয়, সাথে সাথে সে অর্ডার পুলিশ মানতে বাধ্য কিনা? বাধ্য কিনা? এখন পুলিশ অর্ডার মানার জন্য রওনা হয়ে গেছে। শহীদের বিধবা স্ত্রীর বাড়ির পাশে গিয়ে বলে, মা চলুন আমার সাথে। এখন তো ভয়ে থরথর করে কাঁপছে, হাই হাই, এতদিন না খেয়েছিলাম, ভালোই ছিলাম, খেয়ে আবার কোন বিপদে পড়লাম। কই যাব? কয় রাষ্ট্রপ্রধান ডাকছে। তাহলে কাঁপার মাত্রা আরো বেড়ে গেছে, রাষ্ট্রপ্রধান ডাকছে। এখন তো কাঁপতে কাঁপতে বাচ্চা কাচ্চা নিয়ে হাজির। আস্তে আস্তে মসজিদে নববীর সামনে যায়, কম্পন আরো বেড়ে যায়। একটা পর্যায়ে গিয়ে যখন ওমর ইবনুল খাত্তাবের সামনে গিয়ে দাঁড়িয়েছে, আমার সামনে যারা বসা আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমার কথা শুনছেন, একটা মিনিটের জন্য একটু খেয়াল করুন। খলিফায়ে সানি, মুরাদে রাসূল, অর্ধ জাহানের বাদশা, একজন সাধারণ নাগরিকের সামনে, একজন সাধারণ কর্মীর সামনে, একজন সাধারণ ভোটারের সামনে, একজন সাধারণ মহিলার সামনে, একজন সাধারণ মানুষের সামনে এত বড় প্রেসিডেন্ট, এত বড় ব্যক্তি, এত বড় শখসিয়ত, সে কি বলে? মা তুমি কাঁদো কেন? তুমি কাঁপো কেন? তুমি মনে করেছো তোমার বিচারের জন্য আমি উমর তোমাকে এনেছি? না, আমি তোমার বিচারের জন্য আমি আনিনি, বরঞ্চ আমি উমর আজকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম। মা তুমি আমার বিচার করো, যদি তোমার মন চাই আমার গলায় রশি লাগিয়ে মদিনার গলিতে গলিতে তুমি ঘোরাবা, আমি উমরের কোনো আপত্তি নাই। তবু আল্লাহর আদালতে হাসরের মাঠে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াবে না। কেন? আমার উপরে জিম্মাদারি, জনগণকে দেখার জিম্মাদারি আমার, রাষ্ট্রকে দেখার জিম্মাদারি আমার। আজকে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামা পরিষ্কার যেভাবে দ্বীন ইসলাম হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য যেভাবে তারা জান দেয়, মেহনত করে, এদেশের আলেম ওলামারা, এদেশের ছাত্ররা দেশের মাটিকে হেফাজত করার জন্য চেষ্টা করে, করে কিনা? আজ কি হচ্ছে? কি হচ্ছে আজকে? চট্টগ্রামের সেই কি বলে, যে এলাকার মধ্যে, যেখানে আমার দেশকে নিয়ে, পার্বত্য চট্টগ্রামে আজকে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সোনার বাংলাকে খতম করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এদেশের আলেম সমাজ অতীতেও যেমন দেশের স্বার্থে কাজ করেছে, ভবিষ্যতেও দেশের স্বার্থে কাজ করবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আজকে আমার আলোচনার মূল বিষয় হলো, আমাদেরকে বুঝতে হবে যিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন তাকে আল্লাহ ওয়ালা হতে হবে, যিনি আমাদেরকে নিয়ে চলবেন তাকে নামাজি হতে হবে, তাকে মুত্তাকি পরহেজগার হতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? দেশ চালাও তোমরা, সমস্যা নাই, তবে নামাজ পড়ো ঠিক মতো।
কারণ যে নামাজ পড়ে সে চুরি করতে পারে না, সে কি করতে পারে না? যে নামাজ পড়ে সে মদ পান করতে পারে না, যে নামাজ পড়ে সে অন্যায় অপরাধের সাথে জড়িত হতে পারে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? এক এলাকায় এক হুজুর গেছে পীর সাহেব ওয়াজ করার জন্য। কয় বাবা, ওয়াজ মাহফিল তো সেই সন্ধ্যা ধরে চলতেছে, একজনের পরে একজন ওয়াজ করতেছে, আমারে বলো এলাকায় সমস্যাটা কি, যদি এইটা একটু বলতে পারো তাহলে আমি সেই বিষয়ে ওয়াজটা করলে ফায়দা। আন্দাজে ওয়াজ করে লাভ নাই। হুজুর, আমাদের এলাকার সব যুবকরা নামাজি। এলাকার সব যুবকরা কি? সব যুবকরা পর্দাওয়ালা ও আল্লাহওয়ালা। এলাকার মধ্যে শুধু একটা মহিলা আছে খুব খারাপ, এই বদতমিজ মহিলা, তার নাম বিবি তমিজা। কি নাম? বিবি তমিজা। এইটার যদি একটু নসিহত করে যান তাহলে আমার মনে হয় এলাকার যুবকরা ঠিক থাকবে, বাস বাহির থেকে আর কোনো পেরেশানি নাই। কয় ডাকো পর্দার আড়ালে। পর্দার আড়াল থেকে বলে, মা তোমার আমি বেশি ওয়াজ করবো না, একটা ওয়াজ মানবা তো? কয় বলেন কি? একটা তো পারবো, বলেন। কয় তুমি আজ থেকে আর নামাজ কাজা করবা না। কয় আল্লাহর কসম আমি অঙ্গীকার করছি আজ থেকে আর নামাজ কাজা করব না। 1 বছর পরে হুজুরে আবার আসছে বার্ষিক মাহফিল। আসে কয় কি খবর? কয় হুজুর অবস্থা তো আগের চেয়ে খারাপ, ব্যবসা আরো জমজমাট, ব্যবসা আরো রমরমা। কয় কি কও তুমি? ডাকো তারে। ডাকছে পর্দার আড়াল থেকে, মা তোমার কি অবস্থা? কয় অবস্থা অনেক ভালো, আপনি যেদিন থেকে আমাকে নামাজের কথা বলেছেন সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজও আমি কামাই দেই নাই। সুবহানাল্লাহ। আসতে বুঝে শুনে বললে। হুজুর তো পেরেশান। আল্লাহ কয় নামাজ চুরি ঠেকায়, ডাকাতি ঠেকায়, মদ্যপ ঠেকায়, গুন্ডা ঠেকায়, আর এই মহিলা নামাজ কাজা করে নাই, অথচ এরা কয় আগের থেকে ব্যবসা জমজমাট। চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আল্লাহর কথা তো মিথ্যা হয় না, মিথ্যা হয়? আল্লাহর কথা মিথ্যা হয়? এখন অনেকক্ষণ চিন্তা করার পরে, আচ্ছা মা একটা প্রশ্নের জবাব দাও, তুমি যে একটা বছরে 1 ওয়াক্ত নামাজ কাজা করো নাই, কামাই দাও নাই, ঠিকঠাক মতো পাক পবিত্রতা ওযু টযু করছিলে নাকি? কয় কি করেন আপনি? আপনি যে গত বছর আমার ওযু করাই গেছিলেন, ওই ওযু আমার ভাঙছে নাকি? 1 ওযু দিয়ে কয় বছর? 1 ওযু দিয়ে কয় বছর? আজকে যদি জামিয়াতুস সুন্নাহ না থাকতো, আজকে যদি নুরিয়া না থাকতো, আজকে যদি লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, ঢালকানগর না থাকতো, ফরিদাবাদ, বাড়িধারা না থাকতো, রাহমানিয়া না থাকতো, বিশ্বাস করেন এদেশের মানুষের অবস্থাও এমন হতো, ওযু ছাড়া নামাজ পড়তো। সুতরাং এই মাদ্রাসাগুলি আমার আপনার নিজের সন্তান দিয়ে এই মাদ্রাসাকে সাজানো দরকার। আজকে আমি আপনি হয়তো কোনো কারণে সন্তানকে আলেম বানাইতে পারি নাই, কিন্তু আমি তো অন্যের একজন সন্তানকে আলেম বানাইতে পারবো না? পারবো না? এই সমাজের কে চায় তার ছেলে নেককার না হোক? কেউ চায়? সবাই চায় আমি যা থাকি আমার ছেলে পরহেজগার হোক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এটা ইচ্ছা করলে হয় না। যেমন আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়, ঠিক নূহের ঘরে কেনানও তো পয়দা হয়। সুতরাং এটা কার হাতে? সব আওয়াজ করে বলেন, কার হাতে? আজরের ঘরে যেমন ইব্রাহিম পয়দা হয়, ঠিক পয়গম্বর নূহের ঘরেও তো কেনান পয়দা হয়। এই জন্য আমার আপনার ঘরে যেন এগুলা না হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা চাই যে আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তান যেন আমাকে দুনিয়ায় খেদমত করে আর নাজাতের যাওয়ার কারণ হয়, আখিরাতে নাজাতের কারণ হয়। বলেন আমিন। এখন সন্তান তো ইচ্ছা করলে আমি আপনি লাইনে আনতে পারবো না, দোয়া করতে হবে আল্লাহর জন্য। তবে একটা সুরত বাকি আছে, সেটা হলো অনেক গরিবের সন্তান এখানে আছে, অনেক এতিম যাদের মা বাবা কিচ্ছু না এখানে পড়ে আছে। আমরা কি তাদের একটু খেদমত করতে পারি না? তাদেরকে খেদমত করতে পারি না? আমার ভাইয়েরা, এই খেদমতটার ধরন কয়েক রকম। তার মধ্যে একটা হলো, আপনি যখন নামাজ পড়ে দোয়া করেন, শেষ রাত্রে আপনি উঠেন, আল্লাহর কাছে আপনি নিজের কথা বলেন। ওই সময় এই জামিয়াতুস সুন্নাহ আফাম আকরাম হোসেন সাহেবের এই মাদ্রাসার কথা একটু বলবেন তো ইনশাআল্লাহ?
যে আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো, মাদ্রাসার স্থায়ী একটা জায়গার ব্যবস্থা তুমি করে দাও। 1 নাম্বার দোয়া। 2 নাম্বার হইল, যদি এখানে যারা আছেন কারো তৌফিক থাকে যে হুজুর আমি তো দোয়া করবই এবং করিও, আমি বলবো সব সময়, ইসলামবাগের মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমি সাহেব আসেন। আমার ভাইয়েরা, আজকে আমি যদি এখান থেকে এরকম একটা জিম্মাদারি নিতে পারি যে হুজুর আমি চাই আমাকে একটু সুযোগ আপনারা দেন, যে আমি একজন ছাত্রের জিম্মাদারি নিব যারা গরিব, আমি একজন ছাত্রের জিম্মাদারি নিব যে অসহায়, এরকম একজন ছাত্রের প্রতি মাসে 1 বস্তা চাল আমি দিব 2000 টাকা।